বন্ধুরা নমস্কার। আজকে যে ঘটনাটি ঘটলো সেটা খুবই মারাত্মক একটা ঘটনা ঘটে গেল। আপনারা যে নোজটা দেখতে পাচ্ছেন সেটা ছিল এই পর্যন্ত, এতদূর পর্যন্ত নোজ ছিল। সেই নোজ বরাবর বস্তার কাজও হয়েছিল বন্যার আগে পর্যন্ত, কিন্তু আমরা বলেছিলাম যে এইভাবে কাজ করলে হবে না, এটা ডাউন স্ট্রিম, আমাদেরকে করতে হতো আপ স্ট্রিমে কাজ। আপ স্ট্রিম বলতে এই যে দেখুন এখনো কিন্তু গঙ্গা কাটছে। আপ স্ট্রিম বলতে এই যে বাড়িটা দেখছেন, অভিশপ্ত বাড়িটা, এই যে চালা, টিনের চালা বাড়ি, তারও অনেক পূর্বে। তার মানে হচ্ছে ওই সোজা যে বাঁশ গাছগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বিহার বাংলা বর্ডার। ওখান থেকে যদি কাজটা শুরু করতো তাহলে কিন্তু, এবং ওখানে যদি একটা স্পারের মতো তৈরি করা দেওয়া যেত, তাহলে জলটা কিন্তু অনেকটা ঘুরে চলে আসতে পারতো। যেহেতু আপ স্ট্রিমে কোনো কাজ হলো না বন্যা শুরু হওয়ার আগে, ডাউন স্ট্রিমের সমস্ত কাজগুলো হলো, ফলে আপ স্ট্রিমটা সোজা করে দিয়ে এইভাবে, এইখানে ছিল একটা বড় নোজ, যে নোজটা কথা বলছি, এই যে নোজটা এখন দেখা যাচ্ছে, এটা ছিল এই পর্যন্ত ছিল। এইটার পরেই ছিল কিন্তু বস্তা বাঁধানোর কাজ। এই নোজটা যখনই উড়ে গেল তখন কিন্তু সেই বস্তাগুলো কোথায় হারিয়ে গেল। এটাই আমাদের বক্তব্য ছিল যে অন্তত আপ স্ট্রিমে কাজ করুন, ডাউন স্ট্রিম এমনিতেই বাঁচবে। কিন্তু যাই হোক, সেটা হয়নি। আজকে সেই দুর্ঘটনাটা ঘটলো। মুলিয়ামটোলার পেছনে অনেকটাই গঙ্গা ভেঙে এগিয়ে গেল, এবং সামনে যে বাড়িঘরগুলো দেখছেন, সবুজ রঙের বাড়িটা, এই বাড়িটার অনেক দোরগোড়ায় এসে পৌঁছে গেছে গঙ্গা। আর মাত্র হয়তো 10 থেকে 15 মিটার রয়েছে দূরত্ব। তো আমরা যারা রয়েছি এখানে, আমরা অনেকবার ওনাদের কাছে কাকুতি মিনতি করেছিলাম যে অন্তত পক্ষে আপ স্ট্রিম থেকে কাজটা শুরু করুন। যাই হোক, কোনো একটা কারণে হয়তো ওনারা আমাদের থেকে অনেক এক্সপেরিয়েন্সড, ওনারা ভালো বুঝেছেন, কিন্তু ভালো বোঝার ফল এইভাবেই আমরা পেলাম। দেখুন, এইটা হচ্ছে হাতি পাওয়ার টেকনোলজি। দেখুন কিভাবে পড়ে রয়েছে হাতি পাওয়ার টেকনোলজি, এইভাবে ফেলেছে। এইভাবে হাতি পাওয়ার টেকনোলজিকে ফেলে ওনারা গঙ্গার পার বাঁধার চেষ্টা করছেন। হয় হয় না এভাবে। যে সিস্টেমে হয়তো বাঁধতে বলেছে সেরকম সিস্টেম হয়তো কোনো হয়নি ওরকম, মানে কোনো রকম করে খাঁচা তৈরি করে শুধু ফেলে দেওয়া হয়েছে। কে বলবে এসব কথা? তো যার ফলস্বরূপ, যাই হোক, এই জায়গাটায় গঙ্গা ভাঙন হলো আজকে। আজকে যে জায়গাটায় মারাত্মকভাবে 1-1.5 ঘন্টার মধ্যে কাটলো সেটা হচ্ছে এই পোর্শনটা। এই যে সামনে যে নোজটা দেখতে পাচ্ছেন সেটা তো অনেক দূরেই ছিল, কিন্তু আজকে যে হারে কাটলো তার ফল কতটা হয়েছে আমি দেখাচ্ছি। এটা আমাদের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এই জায়গাটা দিয়ে এতটি জায়গা কেটে গেল। এই যে বাঁশঝাড়গুলো দেখছেন সব শুকনোতে ছিল, এসব জায়গা সব শুকনোতে ছিল, সম্পূর্ণটা কেটে উড়ে গেল, এবং তারপরে যে গাছ বস্তাগুলো ছিল সব উড়ে গেল। যাই হোক, এখনো ভাঙন চলছে, এই যে ফেটে ফেটে রয়েছে, এগুলো সবই পড়ে যাবে। ভাঙন এখনো যে বলবো যে থেমে গেছে তা থামেনি, তবে যে হারে ভাঙছিল সেটা অনেকটাই কমেছে। কিন্তু সেটা কতক্ষণ? জল এখন কমছে, যত কমবে তত কিন্তু এই ভাঙনটা চলতে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।